people haven't focused. Thank you, sir. Thank you. So ultimately, there is no admission exam. There is no exam. না না না, মাস্টার্সের ক্ষেত্রে এটা ওরকম না। আর আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, যে হচ্ছে যে সো ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সও কিন্তু তোমার হচ্ছে আইএলটিএস 6 লাগে ম্যাক্সিমাম, তোমার 6 লাগে। তবে হ্যাঁ, এখানেও অ্যাজ এ সেট আর্লি ব্যাচেলরের মতো এখানেও কিছু প্রোগ্রাম আছে যেখানে আমরা উইদাউট আইএলটিএসে অ্যাপ্লাই করছি। আমাদের গত ইনটেকও বেশ কিছু ছেলে মেয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে উইদাউট আইএলটিএসে অ্যাডমিশন পেয়েছে। তার মানে ব্যাপারটা দাঁড়ালো যে রিসার্চ বেস যে ইউনিভার্সিটি, সরি মানে অ্যাপ্লাই সায়েন্স ইউনিভার্সিটিস গুলো তার কমপক্ষে 2 বছর জব এক্সপেরিয়েন্স দেখাতে হবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তার মানে ফ্রেশ গ্রাজুয়েট, অন আদার হ্যান্ড আমরা যদি বলি কথাটা, ফ্রেশ গ্রাজুয়েটদের মাস্টার্সে সরাসরি অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার সুযোগ নেই। ইয়েস। তো তাহলে বিবি দিল ফিরোজা নন্দিনী আপু নক করেছেন, জানতে চেয়েছেন ইজ আ 2 years গ্যাপ অ্যাকসেপ্টেবল ফর মাস্টার্স অ্যাডমিশন ইন ফিনল্যান্ড? লাইক আপনি আপনার অ্যানসার পেয়ে গেছেন অলরেডি। রাইট। 2 বছর গ্যাপ অবশ্যই অ্যাকসেপ্টেড এবং ভালোভাবে অ্যাকসেপ্টেড ইন রিসার্চ মানে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিজ গুলোতে। এন্ড ওই গ্যাপের মধ্যে আপনি আপনার জব এক্সপেরিয়েন্সটা দেখাবেন। ব্যাচেলার্সের পর থেকে শুরু করে আপনি যে অ্যাডমিশন নিচ্ছেন যে ইনটেকে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি গুলোতে মাস্টার্সের জন্য, সেই পর্যন্ত আপনি একটা জব এক্সপেরিয়েন্স দেখাবেন। রাইট।